থাকে অন্তরকালা। আজ অন্তর কালা থাকে যে ওই ডাক্তার গোট গেলে মুই ভালো হই না ওই আগতে কয়া দিবি ওর গর্দও নিগেন না ওর গর্দ নিগেন না এই মোর একটা দিদি আসলো ওইটা কি কৃষ্ণ ঠাকুর একটা ঠাকুর হল কালী ঠাকুরের গর্দ নিগেন হ্যাঁ ওর গর্দ গেলে মুই ভালো হই তাহলে কি ঠাকুর মানে কালী ঠাকুর শীতলী ঠাকুর দুর্গা ঠাকুর সবে ঠাকুর তারে ওপরত আছে ঠাকুর ঠাকুরেরও ঠাকুর মোর বৈষ্ণব গোসাই তাহলে সেই গোসাইয়ের কাছে যদি যাই তাহলে কি আর কোনো বাঞ্ছা পূরণ থাকে তাহলে সেই ঠাকুরের কাছে না যায় আমরা কোন ঠাকুরের কাছে যাই ওই মা কালী ঠাকুরের কাছে যাই কালী ঠাকুরের বাহন কি মা কম তো কালী তো সবাই দেখছেন বাহন কি দুর্গা ঠাকুরের বাহন না হয় সিংহ আর সরস্বতীর বাহন না হয় কি হাঁস, লক্ষ্মীর বাহন ফেঁসা কালী ঠাকুরের বাহন কি মা হয় না ওটা তো আর হল চেলা সামুন দেয় কিন্তু তার বাহনটা কি কাল সন্ধ্যে পর্যন্ত আসি প্রশ্নটা থাকিল হরে কৃষ্ণ তারপর তিন জঙ্কার ভক্তি নেয় না মন কালা হইলে কিন্তু ভগবান হরে কৃষ্ণ তোমার যদি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিন্তু আমার দাদা বিনে কিন্তু কথাগুলো বেড়াচ্ছেন দাদা যদি সামনে থাকলে আমরা আখরে কালবোকা হইল হয় কিন্তু ঠাকুর নাই দেখিয়া হরে কৃষ্ণ তখন কালা মন থাকিলে ভগবানের ভক্তি হয় না হরে কৃষ্ণ কালা মন থাকলে হবে না আর বিধুয়া কি শোনে যান ইম্পর্টেন্ট দাদু ভাল লাগে না হরে কৃষ্ণ দাদু ভাল লাগে না আরে অপরাধ না না আমি ছেড়ে তারপর শোনো এখন বিধুয়া কি যেদিন আমায় পিতা বা মাতা বা আজ গুরুকুলের যে কোনো আমায় গৃহের আজ জ্যেষ্ঠজন আজ পুরোহিত মন্ত্র পাঠ করিলেন বেদমন্ত্র পাঠ করিয়া আর মাতা হোক বাবা হোক সম্প্রদান রূপে কন্যাকে যখন দান করিলেন যা কন্যা যা সাকন্যা সা পিতৃগোত্র থেকে স্বামী গোত্রে গুত্রিত হওয়া আজ যত্র হৃদয়ং মম তত্র হৃদয়ং তব হে কন্যা বলিবে তোর মন মুখ দেহে তোর দেহ মোর হোক আর মোর দেহ তোর হোক আজ আকুতি করিয়া তখন বলিবেন সম্প্রদান দাতা যে সুপুত্র দেখিয়া করিলাম দান মা সংসারে ভোগী তুমি হইয়া চিরজীবন যতদিন আছেন সংসারের সুখে এই রমণীকে নিয়ে তুমি সুখে শান্তিতে থাকো তাহলে কি ওই এর গোত্রে গোত্র গোত্রিত করলো কায় সম্প্রদান রূপে পিতা বা মাতা তখন কি দিলেন আর স্বামী তখন নিজ হস্তে সিঁদুর তুলিয়ে দিলেন কাক দিলেন তার স্ত্রী বা সধর্মিনী দিলেন না তাহলে কি হল সে সতী দেহ পাইল যখন শাখা সেদুন দিল তখন কি দেহ পাইল সতী দেহ তাহলে ওই কোনো মার যদি শাখা সেদুন না থাকে তার কি হয় বিধবা হয় না তাহলে সেই বিধবার ভগবান ভক্তি দেয় না এখন এই কথা যদি ভগবান কয় তাহলে ভগবানের পুজো থাকবে আরো অনেক আমরা তো সকায় অনেকে দেখবেন আমরা ওই বেশিরভাগে কিন্তু আমরা বিধবার দিকে তাই না আছে কিন্তু কন্যা কলে মুখে দেখি কল এটা কথার কথা ঠাকুরের তাহলে চলে আর এবং কি ঠাকুরের যদি না ফুল জল দুপুর সময় দেয় ওই বিধবা মায়ের ঘর ওই স্নান ধান করি আসিয়া সাইডে পাকে সামাল দিয়ে আসিয়া ওকে এলাম তোলেই নাই আর ওই বউ সবর ঘর ওই ঠাকুরের আমদা বাঁকা বাদ দিয়ে উমে খানদান শেষ ঠাকুর গেলাম তোলে নাই তাহলে ওই বিধবা যদি ভক্তি না নেয় তাহলে ওই সারাদিনটা নিন পারবে না ছুটবে না তাহলে সেই বিধবা যদি ভক্তি না নেয় তাহলে সেটা হইবে এখন ভগবান বলছে তোর স্বামীর অলংকার যেমন শাঁকা সেদুর আমার একটা অলংকার আছে উদ্যপিণ্ড তেলক আর কণ্ঠে তুলসীর মালা যদি কোনো ভক্ত দিয়ে টিয়া আমার চরণে অর্পণ করিয়া মূল মন্ত্রে জাগরিত করিয়া যদি সেই প্রাণ পিষ্টন মালা ধারণ করে দেহে তাহলে সে বিধবা থাকে না তাহার প্রণাম বা মন্ত্র তার পূজা আমি সধরে গ্রহণ করি আর যার গলায় মালাও নাই উদ্যপুণ্ড তেলকও নাই তার পূজা ওই ভগবান কখনো গ্রহণ করে না আরো একটা শুনে যাও যদি এই তুলসীর মালা কেউ উদ্যপুণ্ডে ধারণ করে
তার 6টা বিপদ হয় না। শাস্ত্রে লিপিবদ্ধ আছে, মহাজনের কাছ থেকে জানিয়ে নেবেন, তোমার নিজ নিজ গুরুদেবের কাছ থেকে জানিয়ে নেবেন। বলবে কি অপরাধ না কি বিপদ থেকে মুক্ত? এই তুলসীর মালা যদি প্রাণ পিষ্টন করে ধারণ করা যায়, মৃত্যুর পরে তোমাক জম স্পর্শ করিতে পারিবে কি ন্যায় আকারে, যন্ত্র ন্যায় আকারে না। আর তারপরে বজ্রাঘাতে মৃত্যু হইবে না। বজ্রাঘাত আকাশে ভাট্টাস করে দেওয়া ফোটে, চন্দ্র সূর্য একত্র হইয়া ফুটিয়া কোনোদিন মরিবে না। বলে কেন মরে? যদিও মরে, যদি কয় বলে তুলসী মালা থাকিও মরছে, সেই তুলসীর মালা কোনো প্রাণ পিষ্টনে জাগরণ তুলসী মালা নয়, সে মৃত্যু কাষ্টের মালা, মৃত্যুই আনিয়া গলাত পেঁচাইছি। সেই কাষ্টের মালা যেমন দেবতারা পূজা করতে হলে ওই যে মালির ঘর মাটি ঘষে ঘষে বানে টানে প্রাণ দেয় না, ব্রাহ্মণ আসি সাধু আসি প্রাণ প্রতিষ্ঠান করে, সেই রকম প্রাণ প্রতিষ্ঠান করে তারপর ইদং নম যাহা যাহা মন্ত্র তাহা করে, তাই না? তা সেই রকম মন্ত্র প্রতিষ্ঠানের দ্বারা তুলসীর মালা ধারণ করিতে হবে। দ্বাদশ মোকামে দ্বাদশ দেবতার নাম কোন দেবতার মা বলো তো? এই উদরে নারায়ণ নম, বক্ষে মাধবা নম, কণ্ঠে গোবিন্দ নম, কার নাম? ওই যে না ভজে বাপ, পিতৃদহিতে তার জন্মে জন্মে আছে অনুতাপ। যাক বাপ না ভজে তার কি আর হ্যাঁ, পিতাদ্রোহী নয়। যে বাপ জন্ম দিল ওই বাপক বাপ না কয়, ওই ঠাকুর নাম মাউসক কয় বাপ, তাহলে হইবে? তাহলে বাপের নাম যে ভজন না করে, তার মাউসক যদি বাপ করি দেখায়, আর বাপ যদি পিতে যদি স্বধর্ম শ্রেয় আর সতীরূপা ভজন হচ্ছে। আজ আমাদের একক চিত্রে ভজন হচ্ছে কোন জানেন? যদি কোনো রমণীর ভজন, আমার একমাত্র কোনো স্বামীকে যেন কাও যেন বলতে পারে না যে আমার স্বামী নয়। শাস্ত্রে বলছেন কুষ্ঠবেদী জরাবেদী হয়েও যদি কোনো স্বামীর, সে স্বামীকে সম্মানপূর্বক তাহাকে শ্রেণ যত্ন করিবে। আর যদি তাহাকে অসম্মানে সহিতে দেখে, তার পরে জন্মে যার কত যে কষ্ট আছে ভাগবতে লিপিবদ্ধ আছে, কিন্তু এগুলো ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে দেখো, তাহলে তার কি বজ্রাঘাতে মৃত্যু হইবে না, সাপে দংশনে তার মৃত্যু হইবে না, অ্যাক্সিডেন্টে মৃত্যু হইবে না, এবং দুষ্কৃতির হাতে তাহার কখনো অপমৃত্যু ঘটবে না। এই তুলসী মালার ক্ষমতা যদি তোমরা তাৎসল্য করো তাহলে মা হবে না। তাহলে এটা মুক্তি। এখন সদোয়া দুইটা তো হল, খেয়াল থন। সদোয়া এখন কইতেছে যে আমি মানে যার শাখা সেন্দুর আছে তাই সৎ হলো, ওই যদি ভক্তি না করে তাহলে কেমন করে হইবে? তাহলে এমন গ্রামের লোক আছে দেখবেন যে ওই কয় কি, এই সাধুর ঘর আছে উমে করুক, হ্যাঁ সাধুর ঘর আছে মুক্তি থেকে আসছে না আছে উমে করুক। আর কাল যদি চারিভাবে ঘুরিয়ে যদি সময় পাং, এই খাওয়ার সময় জায়গাটা আমার তো খাওয়া দেখাইবি, সেই জন্য খাওয়া। আর উমের সাধুর না কি শোনে গীতে ভাগবত মোর বাড়িতে মোর সবগুলো পাও, আর সবগুলো তাহলে কেমন করে মই হলে সাধুর না কথা শোনো। আরো তাহলে কাকা কি সাধু যদি মোর মন শুদ্ধি সেই জন্য মা কাছে যাই নিজে নিজে সৎ, তার ভক্তি ভগবান কি না। তাহলে তিনটে ঠিক আছে। এই যে সৎ ব্যক্তি, বিদুয়ে ব্যক্তি আর কালা ব্যক্তি, তার পাছত ঘুরিল নিজেরও ভক্তি হবে না। হইবে কি? হইবে না। তাহলে ছান্ন কটে তখন কৃষ্ণ বলতেছে ভক্ত যে বাবা, যাহার মুখে এক কৃষ্ণ নাম সেই তো ভক্তের মধ্যে প্রধান। তাহলে আমরা ভক্তের মধ্যে প্রধানক সাধু খুঁজি। তখন ওই সাধু গুরুদেবের বাণী শুনি কি করলো, আস্তে হাঁটতে যায়, ওই জপ করে আর হাঁটে, আজ ওই সাধু বেশে যায়। তখন মুসলমানগুলো কি হরে কৃষ্ণ, হ্যাঁ এলা চিন্তা করে মুসলমানের মুখে হরি নাম, তাহলে হ্যাঁ সাধু। তাহলে ওই যে কইছে যাহার মুখে এক কৃষ্ণ নাম সেই তো ভক্তের মধ্যে প্রধান। তখন এ চিন্তা করে, আরে বেজাতি হরে কৃষ্ণ কয়, ইয়া কি সাধু? হ্যাঁ, ওই এই এখন গুরু খোঁজে বলে এই প্রশ্ন জিজ্ঞাসা না করা পর্যন্ত মোর মনের স্থির নাই। তখন আবার গুরু খুঁজতে এক বছর অন্তর পাইল। তারপরের শ্লোকে বলল যে বাবা,
আমি তো এইটাই পাচ্ছি। বলে বাবা বুঝিস নাই, কেন বুঝিস নাই জানিস, যে যাহার বদন হেরিলে মুখে আসে কৃষ্ণ নাম। পরবর্তী শ্লোকে যে যাহার বদন হেরিলে মুখে আসে কৃষ্ণ নাম, সেই তো ভক্তের মধ্যে হয় তো প্রধান। তাহলে কেমন? তখন প্রশ্নটার উত্তর হইল যে মা দলবদ্ধ হয়ে কোনোটা যাইবেন, যদি তোমার জব থাকে, হাতে যদি জব থাকে, মুখে হরিনাম থাকে, উদ্যপুণ্ড তেলক থাকে, তোমার যদি নামাবলী থাকে, তাহলে কথা বললো আপনার, তাহলে তোমার যাই দেখে না কেন তাই কইবে কি হরে কৃষ্ণ। বেজাতীয় কইবে কি সবাইগুলো নাচবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যাচ্ছেন না? তা সেই রকম তোমার বদন দেখিয়া ওনার মুখে কৃষ্ণ নাম আসছে, সেই জন্যে যাহার বদন দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, তোর বদন দেখিয়ে আর মুখে কৃষ্ণ নাম আসছে। সেই জন্যে কেউ ঘাটায় পথে যদি যায় তাহলে কয় কি হরে কৃষ্ণ, কাউ কয় জয় নিতাই বা জয় গুরু, কাউ কয় জয় গৌর বা রাধে রাধে। কেন কয় যে তোমার ভেতরে কৃষ্ণ আর আমার ভেতরে কৃষ্ণ, ওনার সাথে কি হল কর্ষণ হল, বলে দেখা দেখিতে বিয়েই বিয়ে কি নমস্কার। তাহলে সেই রকম এখানে আমাদের কৃষ্ণের সংসার করো সারি অনাচার, সেই জন্য শাস্ত্রে বলছেন। আরো শুনবেন, খারাপ লাগে, আরো শুনবেন। 10টা বাজে। তাহলে দেখো সম্বন্ধ লইয়া ভজে, সম্বন্ধ লইয়া ভজে কৃষ্ণ তারে নাহিতেছে, আর সব মরে অকারণ। তাহলে এক সম্বন্ধ দেখো, সম্বন্ধ দেখো অল্পটুক। তাহলে সম্বন্ধ কি? এক বৃদ্ধ বাবা তার সন্তানকে উপযুক্ত করিয়া একেবারে ঢাকা ভার্সিটিত পড়েয়া কষ্ট করি পড়ে ডরে সবা এখন বিয়ে করছে ওই ঢাকাতেই বিয়ে করছে। আর বৃদ্ধ বাবা কি করে ওই কিছু টাকা পাঠায়, সবা ভুই টুই বেঁচে সবাক লেখাপড়া করাইছে। আর ওই কি করছে, ওই পড়াশোনা করি চাকরি পেয়াটা ওটি এক কন্যা বিয়ে করে ফেলাইছে। যখন তখন কি করছে, বাবা টাকা পাঠায় আর বাবা ওই টাকা খায়। এখন বাবা মনে মনে চিন্তা করে যে আমার সন্তানটাকে দেখবার খুব আশা, তা আমি যদি যাইতাম যদি, তাহলে তিনি মনে মনে চিন্তা করলো যে আমি যাব। তখন শহীদপুর, আমাদের মনে করো রংপুর আছে, রংপুরে বাস স্ট্যান্ড বা রংপুরে রেল স্টেশন আছে, রেলে যা টিকিট কাটলো, টিকিট নাই, তোমাকে খাড়ায় যাইতে হবে। তখন বলতেছে টিকিট নাই। তখন বৃদ্ধ বাবা একটা টোপলা কাপড়ের টোপলা হাতও এখন বেটার উদ্দেশ্যে যাচ্ছে, বেটার মোবাইল নাম্বার দিছে, কলে বাবা কমলাপুর স্টেশনের নামিয়ে ওটি বড় বাসাটা ওরে 7 তলা আসুন বলি, তাহলে আসিয়া খালি ওটি কোনো চড়বো, ওটি আসলে মুই তো নামছিল। তাহলে এই কথা করছে, ওই মনে করিয়া কমলাপুরের স্টেশনত নামবে বাপ, আর রংপুরত চড়ছে, সিট তার নাই, কি আসনবিহীন টিকিট, আসনবিহীন, তাহলে টিকিট নাই। তাহলে কি করিল, অতে বাধ্যতামূলক বেড়াইছি যেহেতু যাইবি। এখন গেইতে এক বেটি চল কি করছে, একটা বস্তার না একটা ব্যাগের না একটা গাদি, মানে একটা বড় ব্যাগ আর একটা সিট ওই বসছে, আর ব্যাগটা বসাইছে একটা সিটত। তাহলে 2টা সিট হয় নিছি, আর 2টা সিট কিনেই নিছি, এখানে অনলাইনে কিনে নিছি। হ্যাঁ, এখন ওই বুড়ে ঘুরতে ওইখান জায়গার যায় খাড়া আছি, ওইখান জায়গাতে খাড়া হয় কি মা, ওই তুই কোর্টে নামবো মা? বলো বাবা তোমার কোর্টে যাবেন? মক্কা চলো মা তুই কোর্টে নামবো? একে বাবা তোমার কোর্টে যাবেন? হ্যাঁ, একটু আর এক উল্টে প্রশ্ন করে, কোর্টে যাবেন? বলো মা মুই তো যাই ঢাকা যাই, মোর বেটা চাকরি করে কমলাপুর স্টেশনে নামি। বলো বাবা মুইও কমলাপুর স্টেশন যাই। তো বাবা তোমার যদি মা তুই যদি ব্যাগটা হারা নামালু হয়ে গেলে ভাই ব্যাগটা আমি নামে আছে না, তাহলে ব্যাগটারও আমি সিট কাটছুম। এখন কি করম, বলে তুই যদি আরাম বুড়ে মনে মনে করালে মা তুই যদি আর না আগে ভাগে নামলু, হ্যাঁ তাহলে মুই ওই ব্যাগটার গত বসলু, হ্যাঁ তাহলে সিটটা বানু, হ্যাঁ তা বুড়ে কাছে গেলো মুইও যাই ঢাকা, ওই মাও কাছে ঢাকা। আর বুড়ে মনে করছে মোর আর হইলে বসে আর হইলে। তখন এরা চিন্তা করেছিল ওই 2-1 কথাতে তখন কিন্তু ওই চিনে পড়িছে। বলে বাবা তোমরা ওই বৃদ্ধ বসে যা কি করবেন? বলে বাবা মা মোর ওটি বেটা আছে, বহুদিনে বেটা গেছে,
বেড়া যা লেখাপড়া করে জানো বলে বিয়েও বলে করছে কামুক যাওয়ার করছি মুই বৌমাকেও দেখো নাই তা ওই হলে দেখিমো তারপর বলে মা এখন বাবা এলা কয়েছে বলে ওই কোন জায়গা থাকে বলে কমলাপুরের স্টেশনের মুখ ঠিক না দিচ্ছে ওই পাশতে সাততলা থাকে বলে সাততলা থাকে তোমার তোমার বেটার নাম কি ও অমুক তো তোমার বেটার সে অমুক টমুক বেটা না ইচ্ছা দেখে তা ওই বেটারে না ওই বউ ওই ওই বাড়ি থেকে জবাব বাড়ি থেকে জবাব যাচ্ছে তা সেই রকম যখন ওই পরিচয় দিছে বলে ওই তারে বাপ বুইমা এনালা এই বউগুলা কয়ে গেলে মোরে স্বামীর বাপ মোরে প্রাণ ধন তারে পিতিয়া তাহলে কোন আদরটা দিতে হবে যেমন কোনো শাশুড়ি এলাকায় কি নিজের যদি কয়েকটা গাভী দিয়ে দেখো যদি নিজের গাভী না বাচ্চা কয়টা থাকে একটা তাহলে ওই যদি নিজের বাছুরটা যদি দুধ খায় তা চাইটা তা তোমার মা বেটি একটা বেটির তো বেঁচে খাইছেন বেটা তোমার দুইটা বউ আছে তোমার দুইটা এখন তোমার যদি কাউ গাভীর যদি মনে করো অন্য বাছুর আসি দুধ খায় তা কি আর সঠিকভাবে দিবে পাটলাস করে একটা চাইটাইবে না হ্যাঁ তা সেই রকম কোনো শাশুড়ি যদি বউ চাইটায় হ্যাঁ তাহলে তাহলে বউ ফিরটা উল্টি চাইটাইবে না তা সে নিজে যদি ভালো হয় তা কেন শাশুড়ি চাইতে তা সেটা তোমার ব্যাপার ওটা আঘাত দেন না কথায় কথায় কইল তা হরে কৃষ্ণ তা সেই রকম বউ মা তখন কি করলো মাথার ঘঙ্গরটা ফেলে ব্যাগটা নামে বাবার পিঠের চরণ ধরি প্রণাম দিয়ে বলতেছে বাবা সেই তোমারে বৌমা আমি আর তোমারে সন্তানের স্ত্রী আমিও যাচ্ছি আমি এসেছি বাড়িতে এসেছি আমি বেশ কয়েকদিন হইলাম এখন রওনা দিছি ওই তোমার ছেলের কাছে আমি যাচ্ছি বলে তাই মা তখন বউ ম্যাক দেখিয়া বুড়া আনন্দিত মন তখন বুড়া ওই বৌমা বাবা বৈশ গোটায় সিটটা দুইটা সিট খালি করে বাবা বৈশ এইটাই তো বুঝে গেল যে তোমার এটা হাসির গল্প শুনলেন তা নয় তোমার সংসারের জন্য কছিলাম শাস্ত্রে বলছেন সম্বন্ধ লইয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে আর সব মরে কারণ এইরকম সম্বন্ধ যদি তোমার কারোর সাথে থাকে কার সাথে গুরু শিষ্যের যদি কোনো সম্বন্ধ থাকে গুরুর সাথে যদি লেস থাকে তাহলে সঙ্গ করো তার আর গুরু বৈষ্ণবের সাথে লেস নাই সঙ্গ ছাড়ো তার তাহলে বেজাতিয়ার সঙ্গ কমুনা করিবে যদিও কোনোদিন দেখা হয় দূর থেকে দণ্ডবাদ প্রণিপাত করিবে সঙ্গ করিবে না নিজ গুরু শিষ্য যিনি এটা এলে যাওয়া যাইবে না তা কথা হচ্ছে বাড়াবো না এখানে কিছুক্ষণের মধ্যে আমরা একটু সংক্ষিপ্তন করে অধিবাস করে একটু যৎ কিঞ্চিত আলোচনা আপনারা করলাম অথবা মনে কষ্ট দিছি বা ভাষা একগানে ভুল হয়েছে আমার অনেক ভুল হয়ে গেছে কারণ শিক্ষা দীক্ষা নাই